সূরা বাকারার ৪ নং আয়াতের শেষ লাইনটি এরকম, যার অর্থটা এরকম যে মুমিন বা ঈমানদার হচ্ছে সেই ব্যক্তি যে পরকালে নিশ্চিত বিশ্বাস রাখে। এবং সূরা ইউনুসের ৫৭ নং আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে এই কোরআন সমগ্র বিশ্ববাসীর জন্য উপদেশ বাণী তাদের প্রতিপালকের পক্ষ থেকে, এবং এটি অন্তরের রোগের নিরাময়, হিদায়েত এবং রহমত স্বরূপ মুমিনদের জন্য। অর্থাৎ মুমিন পরকালে নিশ্চিত বিশ্বাস করে, অদৃশ্য বিষয়সমূহে বিশ্বাস করে, বা যে সকল বিষয়ের প্রতি আল্লাহ তাআলা ঈমান আনতে বলেছেন সে সকল বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। তাহলে মুমিনের আচরণ কেমন হবে? আপনি যদি নিশ্চিত বিশ্বাস রাখেন তাহলে আপনার আচরণও সেই বিশ্বাসের অনুগামী হবে, এটাই স্বাভাবিক। এবার আপনি আপনার দৈনন্দিন জীবনযাপন, আপনার আচার আচরণ, আপনার চিন্তাভাবনা, আপনার প্রত্যেক জীবনে আপনার যে সময় অতিবাহিত করা, আপনার অবসর সময় অতিবাহিত করা, এর দিকে মনোযোগ দিন, ভাবুন। ভাবলে আপনি আপনার অন্তরের ঈমান নিয়ে শঙ্কিত হবেন। আর মুমিন মাত্রই তার ঈমান নিয়ে শঙ্কা থাকবে, কারণ সে জানে যদি ঈমান না থাকে তাহলে তার সব নেক আমল বরবাদ হবে, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে যারা ঈমান আনে, নেক আমল করে এবং আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর পথসমূহে নিশ্চিতভাবে পরিচালিত করবেন। অর্থাৎ আপনি যদি ঈমান আনেন, নেক আমল করেন, আল্লাহ তাআলা আপনার ত্রুটিসমূহ দূর করে দেবেন এবং আপনাকে জান্নাতে দাখিল করবেন। তাহলে প্রথমেই দাবি রাখে আপনার ঈমান বা আপনার বিশ্বাস। এবার আপনি প্রত্যাহিক জীবনে আপনি কেমন আচরণ করেন, সেই আচরণটি আপনার বিশ্বাসটাকে বা বিশ্বাসের বহিঃপ্রকাশ করে। আর এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে আমি যখন আমার ঈমানি বিশ্বাস এর দৃঢ়তার বিষয়ে শঙ্কিত, তখন অনেকভাবে আমি আমার মনকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মন আসলে আমাদের ইচ্ছাধীন নয়। সেক্ষেত্রে আমি যে করণীয়টি ঠিক করেছি তা হচ্ছে প্রতি মুহূর্তে আমি আমার আচরণ, আমার কাজ, আমার প্রতিক্রিয়া ঠিক একজন বিশ্বাসী ব্যক্তির যেমন হওয়া উচিত সেরকমটি করার চেষ্টা করছি। এবং এই করার চেষ্টার ফলশ্রুতিতে আমি অনুভব করছি যে এর মাধ্যমেই মূলত মানুষের মনের পরিবর্তন হয়। অর্থাৎ আপনি বিশ্বাসকে যদি নেক আমলে পরিণত করতে না পারেন তাহলে সেই বিশ্বাস মূলত একটি ফাঁকা বুলি বা আওয়াজের মতো, যা আপনার অন্তরকে প্রভাবিত করবে না। হে মুসলমান, অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে